যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যুর পর্দা কি ফাঁস করতে পারবে কলকাতা পুলিশ? সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু বারবার কেন যাদবপুর খবরের শিরোনামে উঠে আসছে, দেখে নিন একটি বিশেষ প্রতিবেদন। যত কাণ্ড যাদবপুরে, ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে শেষ 19 মিনিট ঘিরে দানা বেঁধেছে রহস্য। বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট লাগোয়া ঝিলে ভেসে ওঠা মৃতদেহ ঘিরে শুধুই ধোঁয়াশা। প্রাথমিক নজরে এবং ময়না তদন্তে জলে ডুবে মৃত্যুর কথা উঠে এলেও ঘটনার নেপথ্যে কোনো ঘটনা নেই তো ভাবাচ্ছে তদন্তকারীদের। অনুষ্ঠানের মাঝে ঝিল লাগোয়া বাথরুমে গিয়েছিলেন অনামিকা, কিন্তু আর ফিরলেন না। ক্ষণিক পরে তার দেহ ভাসতে দেখা গেল ওই ঝিলের জলে। আর এই দুটি ঘটনার মাঝে ব্যবধান 19 মিনিটের। অনুষ্ঠান ছেড়ে যাওয়া, তারপর আর না ফেরা ভাবাচ্ছে তদন্তকারীদের। ঠিক কি হয়েছিল এই 19 মিনিটে? শেষবার জীবিত অবস্থায় মৃত ছাত্রী অনামিকাকে কে দেখেছিল, উত্তর খুঁজছে পুলিশ। এই সময়কালে কারা শেষবার জীবিত অবস্থায় দেখেছিল তাকে? কারাই বা প্রথম তার দেহ ভাসতে দেখেছিল? আর কারাই বা তার দেহ উদ্ধার করেছিল? তদন্তকারীদের ভাবাচ্ছে সব প্রশ্নগুলি। সূত্রের খবর, 10টা বেজে 1 মিনিটে ওই ছাত্রীকে হেঁটে যেতে দেখেছিল বেশ কয়েকজন। তার কিছু সময় পরেই কয়েকজন ঝিলের দিকে ছুটে যায়। 10টা বেজে 10 মিনিট নাগাদ খবর দেওয়া হয় পুলিশকে। 10টা বেজে 20 মিনিট নাগাদ উদ্ধার হয় ছাত্রের দেহ। আর এই 19 মিনিটেই অনেক ধোঁয়াশা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যতদিন সিপিএম এসএফআই থাকবে ততদিন যাদবপুরের কিছু হবে না। এদিকে যাদবপুর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। সিপিএম এসএফআই কে নিশানা করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 10% ছেলের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে গিয়েছে। নিষিদ্ধ জিনিস পাওয়া যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 34 বছরের সিপিএম যে ভূমিকা ছিল, যাদবপুরে আজও সিপিএম এর সেই ভূমিকা রয়েছে। আনকন্ট্রোল একদম। আমি তো পরের পর যাদবপুর নিয়ে মামলা করেছি। এরা আনকন্ট্রোল, এরা কাউকে মানবে না, কিচ্ছু করবে না। অথচ যাদবপুর ইউনিভার্সিটি কত সুন্দর ইউনিভার্সিটি, একটা সারা ভারতবর্ষের বড় জায়গাতে আসে রেজাল্ট। শুধু 10% ছেলের জন্য 10% ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গেছে। অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায়, সব হচ্ছে সিপিএম এসএফআই এর লোকেরা। আর যতদিন এসএফআই সিপিএম ওখানে থাকবে ততদিন যাদবপুরে কিচ্ছু হবে না। আলট্রা কমিউনিস্ট যতদিন থাকবে ততদিনই হবে। সব গাঁজাখোর, মাতাল, চরিত্রহীন সবগুলো ওখানে রয়েছে, আর সব সিপিএম এর। উল্লেখ্য, উত্তর 24 পরগনার নিমতার বাসিন্দা অনামিকা মণ্ডল যাদবপুরের 3য় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার রাতে পার্কি লটে যাদবপুরের শিক্ষক ও পড়ুয়াদের সম্মিলিত উদ্যোগে চলা ড্রামা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন ওই ছাত্রীও। কিন্তু সেটাই ছিল তার শেষ রাত। ক্ষণিকের মধ্যে যাদবপুর সাক্ষী থাকলেও আরও এক মর্মান্তিক পরিণতির। প্রসঙ্গত এই ঘটনায় ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে 2023 সালের 9 অগস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র মূল হোস্টেলের বারান্দা থেকে পড়ে মারা যান। সেবার র্যাগিং এর অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য। ফিউরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। যাদবপুরের এই ঘটনার জন্য এসএফআই এবং সিপিএম কে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বারবার কেন যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটছে, কি মনে করছেন সাধারণ মানুষ? নিশ্চয়ই যাদবপুর একটা ইউনিভার্সিটির মতন জায়গায় আরও স্ট্রিক্ট হওয়া উচিত, ক্যামেরা লাগানো উচিত, আরও ডিসিপ্লিন হওয়া উচিত। 10টা অবধি তো কোনোদিন কোনো অনুষ্ঠান করা উচিত না, যখন 8টা অবধি অনুষ্ঠান করা আছে। প্রত্যেক বাবা মাই তার ছেলে মেয়েদের পড়া ইউনিভার্সিটিতে, এবং তারা নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানে সেরকম নাম উজ্জ্বল করার জন্য, ভবিষ্যৎ কেরিয়ারের জন্য যায়। এরকম অনুষ্ঠান আমার মনে হয় ডিসিপ্লিন হওয়া ভালো ইউনিভার্সিটিকে, এবং স্টুডেন্টদেরও আরও অ্যাওয়ারনেস হওয়া উচিত। এবং কোনো রকম এমন কিছু করা উচিত না যেটা ইউনিভার্সিটির বা অন্য সমাজের কোনো বাজে ইনফ্যাক্ট আসে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো কনফিডেন্স হারিয়ে ফেলছে বাবা মারা ইউনিভার্সিটিতে ভর্তি করানো। যেমন মনে হয় এর মধ্যে সবাইকে এগিয়ে আসা উচিত এবং স্ট্রিক্ট মেজার উচিত। অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটিরও আরও স্ট্রিক্ট হওয়া উচিত। একদম নষ্ট হচ্ছে। শুধু পড়াশুনো ভালো হলে হয় না, তার সাথে সাথে আইন নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হয়। এরকম যদি হতে থাকে যে একটা সময় স্টুডেন্ট দিতে ভয় পাবে গার্জেনরা। না, যারা ঠিক থাকার তারা ঠিকই থাকে। আমার ছেলে নিজেই যাদবপুরে পড়ে, তো তাই নিয়ে আমি অন্তত কোনো কিছু প্রবলেম দেখি না। নিজেদেরও সাবধান থাকতে হয়, এটাই আমি মনে করি। সেটা না ডিপেন্ড করে নিজেদের ওপর, জানেন তো। সবসময় এটা ইনস্টিটিউশনকে দোষ দিলেই হয় না, ঠিক আছে? ইনস্টিটিউশনে যথেষ্ট ভালো র্যাঙ্কিং, এইসব করে হয়তো র্যাঙ্কিংটা প্রবলেম হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্সন স্পেসিফিক।
এটা আমি সবসময় মনে করি। সেটা তো অবশ্যই নষ্ট হচ্ছে। একটা মানে এত বড় ইউনিভার্সিটিতে পড়াশুনো, আমরা মানে ছোট থেকেই শুনেছি অনেক নামকরা ইউনিভার্সিটি, আর যেখানে পড়াশুনোর গুরুত্ব দেওয়া উচিত সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে এরকম মৃত্যুটা তো মানে আশা করা যায় না। তো এটা অবশ্যই হ্যাঁ, একদিক থেকে তো ইনসিকিউরিটি থেকেই থাকে মনের ভেতরে, আর প্যারেন্টসদের মধ্যেও একটা ইনসিকিউরিটি থেকে থাকে, আর এটা পড়াশোনার উপরেও অনেক এফেক্ট পড়ে। নিশ্চয়ই 100 বার আমাদের মানে মাথা নিচু হয়ে যাচ্ছে সমাজের কাছে। প্লাস আমি ফ্রিকোয়েন্টলি ট্যুর করি অফিসের কাজে কলকাতার বাইরে, পার্টিকুলারলি দিল্লিতে বা বোম্বেতে। সবাই একটা বেলা রে তেরা বাঙ্গাল में क्या हुआ, फिर कुछ ना कुछ चलता है। এই কবি এসএসসি, কবি যাদবপুর, কবি রেপ, মানে ইটস রিয়েলি শ্যামফুল, নাথিং টু সে। দেখুন, এটা তো পুরোটাই তো রিপোর্টে বেরোবে, এবার কি করে খারাপ তো লাগছে অবশ্যই। অ্যাকচুয়ালি আমিও যাদবপুরের এক্স স্টুডেন্ট, খারাপ লাগছে শুনে, খারাপ তো হচ্ছেই যেটা হচ্ছে। দেখুন, এরকম তো ছোটোখাটো ঘটনা বলবো না, এরকম ঘটনা ঘটে তো ভয় তো লাগবেই মানুষের। অ্যাজ আ প্যারেন্টস তো সবাই ভাববে যে কি হতে চলেছে। এটা যতক্ষণ রিপোর্টে আসছে ততক্ষণ তো বোঝাও যাবে না কি হয়েছে। খারাপ তো অবশ্যই লাগছে খুবই। নষ্ট কেন হবে? কারণ একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি মেয়ে মারা গেছে, তার সাথে ইনস্টিটিউটের সুনাম তো জড়িত থাকার কথা নয়, বরঞ্চ মিডিয়া হাউসদের সুনাম নষ্ট হচ্ছে, যেভাবে তারা এই অত্যন্ত দুঃখজনক ঘটনাটাকে নিয়ে খারাপ রাজনীতি করার চেষ্টা করছেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা নজর রাখবো যাদবপুরে। যত কাণ্ড যাদবপুরে। অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু, মাদক উদ্ধার, কেন বারবার খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুরে হচ্ছেটা কি, সেদিকে আমরা নজর রাখব। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। তারা প্রশ্ন হচ্ছে যাদবপুরে হচ্ছেটা কি। বারবার ছাত্র মৃত্যু, 2023-এ আমরা দেখলাম একজন ছাত্রের র্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু হলো, মাদকের রমরমা। কি হবে যাদবপুরে? যাদবপুরে তো ভালো ছেলেমেয়েরা ভর্তি হয়, বিশেষত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটা, ওখানে ভালো ছেলেমেয়ে ভর্তি হয়। কিন্তু যত প্রবলেম ওই ইংরেজি, ওই কম্পারেটিভ লিটারেচার, অন্যান্য আর্টস সাবজেক্টে, আসলে ওখানে উগ্র বামদের খুব দাপট, দেশবিরোধী শক্তির দাপট, টুকরে টুকরে গ্যাংয়ের দাপট, গাঁজা খাওয়া, মদ খাওয়া, নেশা করা, হ্যাঁ, এগুলো ওখানে বহু ছাত্রছাত্রী করে। সেকুমাকুল এগুলোকে মদত দেয়। এই যে উগ্র বামপন্থা দেশের পক্ষে যে কি বিপজ্জনক, সেটা প্রমাণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং এর ছেলেগুলো কয়েকটা যুক্ত হয় সঙ্গ দোষে, কিন্তু ম্যাক্সিমাম ক্যাম্পাস ইন্টারভিউ চাকরি পেয়ে বাইরে চলে যায়। তারা সুপ্রতিষ্ঠিত হয়, যাদবপুরের অ্যালামনি অত্যন্ত শক্তিশালী। তারা তো আমি দেখেছি ইঞ্জিনিয়ারিং এর বিভাগের বিভিন্ন বিভাগে কন্ট্রিবিউট পর্যন্ত করে। যাদবপুরের আর্টস ফ্যাকাল্টিতে প্রথিতযশ অধ্যাপকরা ছিলেন, অধ্যাপিকারা ছিলেন। একসময় যাদবপুরের ইংরেজি বিভাগ, তুলনামূলক সাহিত্য বিভাগ বুদ্ধদেব বসু পড়াতেন। ডক্টর সুকান্ত, ভদ্রকে পুরো নাম নেই, সুপ্রিয়া চৌধুরী, সুকান্ত চৌধুরী আছেন, অনেকে আছেন ওখানে। কিন্তু যা হচ্ছে এই জমানাতে, এই অবমূল্যায়ন তো সর্বক্ষেত্রে, ওখানেও ঢুকেছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুধু এই জমানা নয়, সিপিএম এর জমানাতেও বাম, অতি বাম, হ্যাঁ, খ্যাকশিয়াল, এদের প্রচন্ড দাপট ছিল। সেই দাপটটা এখনো আছে, এবং এরা সিস্টেমকে চ্যালেঞ্জ তো ওরা করে না। অযৌক্তিক দাবি দেওয়া, কিছু কিছু ক্ষেত্রে দাদাগিরি, তাণ্ডব সব হয় ওখানে। আর নেশা মুক্তাঞ্চল, শুকনো নেশা, তরল নেশা, আমি তো শুনেছি সব ধরনের নেশা ওখানে হয়। সব জায়গায় সিসিটিভি বসানো যায়নি। সিসিটিভি বসাতে চেয়েছে কর্তৃপক্ষ, বলছে যে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা। এগুলো ঠিক নয়। জেএনইউ কে যেভাবে শায়েস্তা করা হয়েছে, যাদবপুরকেও পথে আনতে গেলে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাতে কিছু খ্যাকশিয়াল হুক্কা হুয়া করবে, ওতে কিছু এসে যায় না। সার্বিকভাবে সার্বিক প্রগতির পক্ষে
শিক্ষাঙ্গনে সুস্থ সংস্কৃতির পক্ষে এবং নেশামুক্ত শিক্ষাঙ্গন, এটা করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। আর যাদবপুরের শিক্ষক শিক্ষিকারাও তো বাম, এদের প্রচন্ড মদত থাকে। আমি বলছি না যে এরা এসব করতে উৎসাহিত করেন, কিন্তু মানে প্রশ্রয়টা এমন পাওয়া যায়, বাচ্চারা করেছে করুক, ঠিক আছে, দেখেও দেখবো না। এটা একটা, এই প্রশ্রয় এরা পায়। দেখবেন ছাত্রদের অনেক দাবির সঙ্গে শিক্ষকদের দাবি মিলে যায়। সিসিটিভি বসাতে চাইছে কর্তৃপক্ষ, ছাত্ররা এক অংশ দাবি করছে, শিক্ষকরা এক অংশ দাবি করছে। এই যে ব্রত্যবাবুর গাড়িকে ধরে হামলা, তার আগে বাবুল সুপ্রিয়র উপর হয়েছিল। আর এগুলো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। যারা জাতীয় এবং রাজ্য রাজনীতিতে একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছে, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের খুব প্রভাব, তার মাসুল গুনতে হচ্ছে বাঙালিকে। আপনি বলছেন যে মতো শাস্তি করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সবকিছু তার কন্ট্রোলে, যাদবপুরকে কেন কন্ট্রোল করতে পারছে না? কারণ কোথাও আরো নো ভোট টু বিজেপি। না, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন এরাও করে, অনেকেই করে। আসলে যাদবপুরের ছেলে মেয়েগুলো তো লেখাপড়া কিছুটা জানে, সেভাবেই তো অ্যাডমিশন টেস্ট দিয়ে এসছে, এবং প্রবেশ করার পরেই ওদের মগজদোলাই হয়ে যায়। আর তৃণমূলের মধ্যে তো লেখাপড়ার চলটা নেই, তাই তৃণমূল সেখানে ঢুকতে পারছে না, বাইরে যত আস্ফালন করছে। আর তৃণমূলের ছাত্র সংসদের কথা যত কম বলা যায় তত ভালো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভাইস চ্যান্সেলরকে যে ছাত্র নেতা কুৎসিত ভাষায় আক্রমণ করতে পারে এবং তার পক্ষে শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে যান, ওই ছাত্র সংগঠন সম্পর্কে কোন রকম বিশ্বাস ভরসা আমার নেই। আর এবিভিপি এখনো ওখানে প্রবেশ করতে পারেনি। ওটাই বাম, অতি বামদের মুক্তাঞ্চল। অতি বাম আর বামেদের মধ্যেও আবার মারামারি হয়। জেএনইউ তো জেএনইউ, যাদবপুর তো যাদবপুর, এদের একাডেমিক এক্সেলেন্স কিন্তু এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত বেশি রাজনীতি আর এত বেশি বামপন্থার চাষাবাদ, এটা দেশের প্রগতির পক্ষে যে প্রতিষ্ঠানগুলো আরো অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারত। প্রযুক্তির ক্ষেত্রে যাদবপুরের ছেলেমেয়েরা দারুণ কন্ট্রিবিউট করছে। আমি তো দেখেছি যে 1 কোটি টাকা প্যাকেজেও চাকরি পেয়েছে যাদবপুরের ছেলেরা, ইঞ্জিনিয়ারিং এর ছেলেরা। ওরা জয়েন দিয়ে ঢোকে, 6 সেমিস্টার কমপ্লিট হতে হতেই ক্যাম্পাসিং হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়, বেরিয়ে যায়। এবং এরাই কন্ট্রিবিউট করে যাদবপুরের জন্য ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে। দেখবেন গন্ডগোলগুলো সব হচ্ছে ওই আর্টস ফ্যাকাল্টিকে ঘিরে। কিভাবে ব্যাপারটাকে করা যাবে, খুব চিন্তার ব্যাপার। বাইরের লোক কিছু করতে হবে না, যাদবপুরের কর্তৃপক্ষকে করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। আর শিক্ষাঙ্গনে আমি রাজনীতির বিরোধী নই, কেন ছাত্ররা রাজনীতি করবে না? রাজনীতির সঙ্গে নেশার কি সম্পর্ক? ওরা তো খুললাম নেশা হয়। আচ্ছা, এই যে নেশার ঘরে কি তাহলে যাদবপুরের আওয়াজ ওঠে কাশ্মীর বাংলা আজাদি? আমি তো বলছি অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্ট ওখানে ভর্তি, টুকরে গ্যাং ওখানে আছে, জেএনইউতে আছে, এখানেও আছে, এই খ্যাকশিয়ালরা আছে। এরা দেশের শত্রু। এরা ভারত মাতাকে এক থাকুক ভারত, কাশ্মীর থেকে কন্যাকুমারীরা চায় না। স্পর্ধা কি করে যাদবপুরে দাঁড়িয়ে বলছে কাশ্মীর মানে আজাদি? ওই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরও আমাদের, ওটা জোর করে নেহেরুর ভুল নীতির জন্য এখন অব্দি আমাদের সঙ্গে নেই, ওটা আমাদেরই অংশ, অবিচ্ছেদ্য অংশ। কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরও কাশ্মীরের মানে ভারতের অংশ হবে আনুষ্ঠানিকভাবে, সেদিন বেশি দেরি নেই। এই খ্যাকশিয়ালরা সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন করে, এই খ্যাকশিয়ালরা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। পাক অধিকৃত কাশ্মীর আর যে কাশ্মীরে আমরা যাই, পুরোটাই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত কাশ্মীর আসবে, ভারতের সঙ্গে যুক্ত হবে আনুষ্ঠানিকভাবে। এখনো ওটা ভারতের অংশ। অবৈধ জবরদখলকারীরা ওটাকে দখল করেছে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষও চাইছেন ভারতের সঙ্গে মিশে যেতে। সেদিন খুব বেশি দেরি নেই, যেদিন পাক অধিকৃত কাশ্মীর বলে আর কিছু থাকবে না, অখণ্ড কাশ্মীর ভারতের অংশ হিসেবে থাকবে। কল্যাণবাবু কোনো রাগ ঢাক না করে বললেন
যে যাদবপুরে সিপিএম এবং এসএফআই কোট আনকোট তিনি বলছে যাদবপুরে সিপিএম এসএফআই গাঁজার মদের নেশায় চুর, তাই যাদবপুরে কোনোদিন ঠিক জায়গায় ফিরবে না। আপনার কি মনে হয়? শুধু এসএফআই কেন, ওখানে তো অনেক খ্যাকশিয়াল আছে, বাম অতিবাম। এসএফআই শক্তিশালী, কিন্তু ওরাই একমাত্র নয়, বামপন্থীদের অনেক মিশ্রণ আছে। বাবা মারা পড়াশোনা করতে পারিয়েছে, ওখানে গিয়ে কাজা খাচ্ছে। না, আমি আপনাকে জানতে চাইছি যে কল্যাণ কি কোথাও সচেতন ভাবে এড়িয়ে গেলেন এসএফআই আর সিপিএম বলে, নো ভোট টু বিজেপির জন্য? কি কল্যাণবাবু কি বলেছেন এই বিষয় নিয়ে? কল্যাণবাবুর কথার কি এমন গুরুত্ব আছে? উনি তো এখনো শিক্ষাপ্রতি নয়, বলেছেন, কেউ জিজ্ঞেস করেছিল বলেছেন। আসল ব্যাপারটা হচ্ছে নেশার আখড়ায় পরিণত হয়েছে। সেই নেশার আখড়াটাকে ভাঙার জন্য সদর্থক পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়নি। দেখবো করে চললে হবে না। এই নেশার আখড়া ভাঙতে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। তাতে কেউ রাগ করলো, ক্ষতি হলো, সব দেখলে চলবে না। ছেলে মেয়েগুলোকে বাঁচাতে হবে যাতে তারা পড়ার জন্যই শিক্ষাঙ্গনে যায়, নেশা করার জন্য নয়। এই বোধটাকে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সর্বস্তরে সচেতনতা দরকার। ইডি ডেকে পাঠিয়েছে মিমি চক্রবর্তী, তৃণমূলের প্রাক্তন সাংসদকে। তাহলে কি পুজো মিটলেই ভোট যত এগিয়ে আসবে তত কি ইডি তৎপর? ইডি অনেককে ডাকে, ইলেকশন এসেছে, ডাকছে। এতে কি বেটিং অ্যাপ ফ্যাপ ওইসব নিয়ে, এর সঙ্গে পশ্চিমবঙ্গে যেগুলো চলছে তার মধ্যে কোনো সম্পর্ক নেই। যাদবপুরে এই যে বারবার রহস্য মৃত্যু সামনে আসছে, থামবে কবে কি মনে হয়? সবার সচেতনতা দরকার, তবেই থামবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু বারবার যাদবপুর কেন খবরের শিরোনামে? কখনো ছাত্রের রহস্য মৃত্যু, কখনো ছাত্র আন্দোলনে উত্তপ্ত হচ্ছে যাদবপুরে হচ্ছেটা কি? এই সমস্ত বিষয়ের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদের দিতে থাকবো। আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।